বেকার ভাই যারা যারা মাধ্যমিক পাশ করেছে অথচ চাকরি করতে পারছে না, চাকরি হাতের কাছে পাচ্ছে না, তারা যাতে আরেকটু পড়াশোনায় উৎসাহ পায় সেই জন্য তাদেরও ব্যবস্থা করে দেওয়া হলো। আর কত চাই? কাজে গরিব আমরা মনে, কোনো একটা বাড়িতে বুড়ো মানুষ বৃদ্ধ ভাতা পাচ্ছে, যে বিধবা সে বিধবা ভাতা পাচ্ছে, যারা নারী তারা কন্যাশ্রী পাচ্ছে। এই কি বলে, কন্যাশ্রী বলে তো, কন্যাশ্রী পাচ্ছে। আমি কোনো ভাতা নিই না, সেই জন্য এগুলো আমার মুখস্থ থাকে না, কিছু মনে করবেন না। ভাতা দেওয়া কিন্তু আজকে শুরু হয়নি, যখন সিপিএম সরকার ছিল তখনও ভাতা ছিল দেশে। যখন বামপন্থী সরকার আমার দেশে ছিল, পশ্চিমবঙ্গে ছিল, তখনও ভাতা ছিল। কিন্তু আমি কোনোদিন কোনো ভাতা নিই না, কারণ ভাতা নেওয়াটা আমি আমার তরফ থেকে সবার জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি একটা ভাতা নিই তাহলে কোনো একটা মানুষের ইনকাম ট্যাক্সের টাকা নিয়ে নিলাম। কারণ সরকার তো পকেট থেকে আমাকে দিতে পারছে না। যে আমাকে ভাতা দিচ্ছে সে কি তার পকেট থেকে দিচ্ছে, না তার বাবা মার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে? তাহলে দিচ্ছে কোত্থেকে? আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়েই তো দিচ্ছে। যে মনে করুন 3 লক্ষ টাকা মাইনে পায়, বড় বড় অফিসার যারা আছেন তারা এমন বড় বড় মাইনে পান, যে লোকটা 3 লক্ষ টাকা মাইনে পায় তার 1 লক্ষ টাকা ট্যাক্সে চলে যায়। এগুলো সবাই জানে না, আমি জানি বলে বলতে পারি। যে বড় অফিসার, সরকারি অফিসার, 3 লক্ষ টাকা, সরকারি কি বেসরকারি সব, যখন কেউ অফিসার মাইনে পায় তার ট্যাক্স কেটে নিয়ে তবে তাকে মাইনে দেওয়া হয়। তাকে হাত জোড় করে মাইনে ট্যাক্স চাওয়া হয় না, যে বাবা একটু ট্যাক্স দিয়ে যাও, ওরকম বলে না। মাইনে দেওয়ার আগে ট্যাক্স কেটে নেয় সরকার। কাজে কেউ যদি 3 লক্ষ টাকা মাইনে পায় তাহলে তার 1 লক্ষ টাকা ট্যাক্সে চলে যাচ্ছে। সেই ট্যাক্সের 1 লক্ষ টাকা থেকে আপনাকে 1000-1500 ভাতা দিচ্ছে। কোনো একটা বড় কোম্পানি যখন কলকারখানা বানায়, মনে করুন সে 1000 কোটি টাকা লাভ করলো, সেই 1000 কোটি টাকা লাভের মধ্যে তার 300 কোটি টাকা ট্যাক্স হয়ে যাবে, 400 কোটি টাকা ট্যাক্স হয়ে যাবে। সেই ট্যাক্স থেকে টাকা নিয়ে আপনাকে দিচ্ছে। কাজে কোনো সরকার, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যে সরকারি হোক, যদি কেউ ভাতা দেয় সে তার পকেট থেকে দিচ্ছে না। যারা চাকরি করছে তাদের কাছ থেকে ট্যাক্স কেটে নিয়ে দিচ্ছে, কিংবা যারা বড় বড় কোম্পানি আছে সেই সব কোম্পানির ট্যাক্স কেটে নিয়ে টাকা দিচ্ছে। তো আমি যদি কোনো ভাতা নিই তাহলে আমি তো পরিশ্রম করে পয়সা নিলাম না, আর পরিশ্রম করে পয়সা নিলাম না মানেই আমি কারোর ট্যাক্স কাটা পয়সা থেকে পয়সা নিলাম। সেই জন্য ব্যক্তিগতভাবে আমি কোনো ভাতা গ্রহণ করি না। হ্যাঁ, সরকার ভালোবেসে যদি কিছু দেয় সেটা আমি নিই। যেমন পশ্চিমবঙ্গ সরকার আমাকে 2 বার উপহার দিয়েছে, যেগুলো কৃতজ্ঞতা না জানালে সেটা তো ঠিক না। পশ্চিমবঙ্গ সরকার আমাকে 2 বার উপহার দিয়েছে। একবার দিয়েছে সঙ্গীত সম্মান, সঙ্গীত সম্মান উপহার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে। এই 2016 সালে তখন 1 লক্ষ টাকা দিয়েছিল। তারপর আবার পান্নালাল ভট্টাচার্য ভক্তি সঙ্গীতের উপহার, সেটাও আমাকে দিয়েছে। পান্নালাল ভট্টাচার্যের নামে একটা উপহার আমাকে দিয়েছে, তখন 50,000 টাকা দিয়েছে। আর সঙ্গীত সম্মান যখন দিয়েছিল সরকার 1 লক্ষ টাকা দিয়েছে। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা আমার জানার দরকার নেই, ওই 1 লক্ষ টাকার একটি পয়সাও আমি খরচা করিনি। যারা যারা দুস্থ কীর্তনিয়া গুরুজনদের আমি দান করে দিয়েছি। এগুলো যদি কেউ বিশ্বাস না করে আমার বয়ে গেল। আমি যা করেছি সেটা আমি জানি আর ভগবান জানে। 1 লক্ষ টাকা আমি পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 2016 সালে। কিন্তু আমি ওই টাকা পুরস্কার হিসেবে হাতে নিয়েছি। হাতে তো দেয় না, চেক দেয়, ব্যাংকে জমা পড়ে। আর সেইখান থেকে টাকা তুলে আমি আমার যারা কীর্তনের গুরু, আমার 7 জন কীর্তনের গুরু, তার মধ্যে যারা দুস্থ, যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদেরকে আমি 5,000, 5,000, 5,000, 5,000, 5,000 করে বিভিন্ন গুরুজনদের, যারা কীর্তন জগতের সারা জীবন সেবা করেছেন, সেই সব মানুষকে আমি দান করেছি, নিয়েছি। কিন্তু ভাতা আমি নেব না, কারণ আমাকে ভাতা দেওয়া মানেই কারো ট্যাক্স কেটে আমাকে দেওয়া হচ্ছে, বা কোনো কোম্পানির লাভ থেকে ট্যাক্স কেটে নিয়ে আমাকে দেওয়া হচ্ছে। সেই জন্য যদি কেউ বলে আমি গরিব মানুষ তাই তীর্থে যেতে পাচ্ছি না, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি গরিব মানুষ হলেও তুমি 5 রকমের ভাতা পাচ্ছ। বুড়ো মানুষ থাকলে সে বার্ধক্য ভাতা পাচ্ছে, মেয়েরা কন্যাশ্রী ভাতা পাচ্ছে, তারপরে আর কি
বেকার যুবক থাকলে সে যুবশ্রী ভাতা পাচ্ছে, আর রূপশ্রী টুপশ্রী আরো কি কত কি আছে, সব পাচ্ছ অনেক ভাতা। কাজে গরিব বলে কেউ তীর্থে যেতে পারছে না, এই কথা বিশ্বাসযোগ্য নয়। প্রায় 100-150 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আসতো শুধু গঙ্গায় স্নান করার জন্য। আর সেই গঙ্গার কৃপায় তার জীবনে এত বড় কিছু লাভ হলো, আজ পর্যন্ত বৈষ্ণব পদাবলী সাহিত্য তাকে প্রণাম জানায়। যারা বৈষ্ণব পদাবলী সাহিত্য ভালোবাসে তারা প্রণাম জানায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার লেখা গান গাইতেন এবং শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। যিনি এই কবিতা পাঠ করলেন তিনি আমার শেষদা। উনি তো পাঠ করলেন, কিন্তু আপনারা বুঝলেন কি বললেন কবিতার মধ্যে? আমি বুঝিয়ে দিই। চৈতন্য মহাপ্রভু যখন রাধা ভাবে ডুবে থাকতেন, তখন 5 জনের গান তিনি নিজে গাইতেন এবং শুনতেন। সেই 5 জনের নাম বললেন আমার দাদা। এগুলো সব সাহিত্য রত্ন। মাগো, আমাদের বাংলায় সোনার খনি নেই, হীরের খনি নেই, রূপোর খনি নেই, আছে কিছু কয়লার খনি। ওই রানীগঞ্জ থেকে যত আসানসোলের দিকে এগিয়ে যাবেন, ঝাড়খণ্ডের দিকে যাবেন, কয়লা পাবেন, কিন্তু মাটি খুঁড়লে সোনা পাবেন, হিরে পাবেন। কিন্তু আমাদের দেশে মাটির নিচে হিরে পাওয়া যায় না, মাটির উপরে হিরে পাওয়া যায়। তাকে বলে বৈষ্ণব পদাবলী। আমাদের দেশে মাটির নিচে হিরে নেই। আমেরিকায় আছে হীরের খনি, আর ভারতেও আছে। ভারতে গোলকুন্ডায় হীরের খনি আছে, দেখেছেন? ঘুরে এসছেন? কি যে করেন আপনারা আমি বুঝি না। এসব দেখবেন তো, ভারতটাকে ভালো করে চিনবেন, তবে তো খেয়ে নিশ্চিন্তে ঘুমাবেন। ভারতটাকেই চেনা হলো না, আপনারা ঘুমান কি করে? আমি দেখে এসছি, যেমন বৃন্দাবনে প্রণাম করে এসছে, তেমনি হীরের খনি কোথায় আছে সেটাও দেখে এসছি। তাই এগুলো দরকার, দেখা দরকার। হীরের খনি আছে গোলকুন্ডায়, একবার দেখে আসবেন। তবে এখন আর সেখান থেকে হিরে তোলা হয় না, আগে তোলা হতো। ইংরেজরা অনেক হিরে ওখান থেকে নিয়ে চলে গেছে ইংল্যান্ড। সেই জন্য আমার বাংলায় কিন্তু মাটির নিচে হিরে পাওয়া যায় না, আমার বাংলায় মাটির উপরে হিরে পাওয়া যায়, যাকে বলে সাহিত্য। একদিকে বৈষ্ণব পদাবলী, একদিকে শাক্ত পদাবলী, একদিকে রবীন্দ্রনাথের কবিতা, একদিকে নজরুল ইসলামের কবিতা, আরো কত কত কবির কবিতা। এগুলো সব হীরের মতন মূল্যবান। তাই আজকে আমরা শুনবো সেই 5 জনের মধ্যে একজনের কথা, যে 5 জনের গান স্বয়ং মহাপ্রভু গাইতেন এবং শুনতেন। সেই 5 জনের নাম বলেছে আমার দাদা, আমি আর একবার বলছি। চণ্ডীদাস বিদ্যাপতি, রামানন্দ রায়ের নাটক ও গীতি। 3 জন হয়ে গেল। চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, আর রামানন্দ রায়ের পদ, মানে নাটকের গান হিসেবে। আর কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। কর্ণামৃতের লেখক হচ্ছেন বিল্লমঙ্গল, আর গীত গোবিন্দের লেখক হচ্ছেন জয়দেব। এই 5 জনের পদাবলী স্বয়ং মহাপ্রভু শুনতেন এবং গাইতেন। সেই 5 জনের মধ্যে এমন একজন ছিলেন যিনি বিহারে জন্ম নিয়েছিলেন, কিন্তু শুধু গঙ্গা স্নান করার জন্য 150 কিলোমিটার হেঁটে তিনি আসতেন। ছোট্টবেলায়, হুজুকে পড়ে নয়, ছোট্টবেলায় তিনি গঙ্গা স্নান করতে আসতেন 150 কিলোমিটার হেঁটে। আর মা গঙ্গার কৃপা তার উপর এমন ভাবে বর্ষিত হলো,
পরবর্তীকালে স্বয়ং শিব ঠাকুর তাকে দর্শন দিয়েছেন, মা দুর্গা তাকে দর্শন দিয়েছেন, এবং আশ্চর্য ব্যাপার, চৈতন্য মহাপ্রভুর পার্ষদ অদ্বৈত আচার্য বিদ্যাপতিকে দর্শন করে প্রণাম জানিয়েছেন। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে। আস্তে আস্তে জাগো, তুমি শুধু মায়া ঘুমে ঘুমাচ্ছ ভাই, খাচ্ছ আর ঘুমাচ্ছ, তাহলে তুমি মানুষ হতে পারলে না। যে মানুষ হয় সে জ্ঞান অর্জন করে, ধন অর্জন করে, পুণ্য অর্জন করে। জ্ঞান, ধন আর পুণ্য, এই তিনটে মানুষ অর্জন করে কঠিন পরিশ্রম করে। যদি এই তিনটের একটাও তুমি না পেয়ে থাকো, তাহলে একটা পশুর সঙ্গে কিন্তু তোমার কোনো পার্থক্য থাকলো না। কবিগুরু বলছেন, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ও মায়েরা, ভারতের ম্যাপটা দেখেছো তো? ম্যাপ, মানচিত্র দেখবে ভারতের দক্ষিণ দিকে তিনটে বড় বড় সমুদ্র। বাংলার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, আর গুজরাটের দক্ষিণ দিকে আরব সাগর। এই তিনটে সাগরে ঘেরা আমার ভারত। আর ভারত নিজেই একটা সাগর, মহাপুরুষের সাগর। যে স্টেটে যাবেন, যে রাজ্যে বেড়াতে যাবেন, সেই রাজ্যেই কোনো না কোনো মহাপুরুষের সন্ধান পাবেন। তাই মহাপুরুষের সাগর এই ভারত। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। কেহ নাহি জানে কারাও ভানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। এমন একটা দেশে আমরা বাস করছি মায়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এইখানে পালিয়ে পালিয়ে এসেছে আর শান্তিতে বাস করছে। বাংলাদেশ থেকে কত হিন্দু হাতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে, আমার ভারতে বাস করছে। পাকিস্তান থেকে কত হিন্দু প্রাণ হাতে করে আমার ভারতে পালিয়ে এসেছে, শান্তিতে বাস করছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মুসলমানের দেশ থেকে মুসলমান তাড়া খেয়ে ভারতে এসে শান্তিতে বাস করছে। বিশ্বাস হচ্ছে কথাটা? অবিশ্বাস্য হলেও সত্যি। মুসলমানের দেশ থেকে মুসলমান তাড়া খেয়েছে। ভালো করে ইতিহাস পড়ুন, আমার কথা বিশ্বাস না হলে গুগল সার্চ করুন, গুগল সব বলে দেবে। পাকিস্তানে এক ধরনের মুসলমান থাকে, তাদেরকে বলা হয় কাদিয়ানি মুসলমান। কাদিয়ানি, তারা উগ্রপন্থী নয়, তারা একটু নরমপন্থী, শান্তিকামী। সেই জন্য পাকিস্তান থেকে তাদেরকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে উগ্রপন্থী মুসলমানেরা।
মুসলমানের দেশ থেকে মুসলমান তাড়া খেয়ে ভারতে এসে শান্তিতে বাস করছে। কাদিয়ানি মুসলমান পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে শান্তিতে বাস করছে। চীন থেকে দলাই লামার দল চীন থেকে তাড়া খেয়ে পালিয়ে এসে ভারতে, তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে তাড়া খেয়ে পালিয়ে এখানে এসে সসম্মান এসে বাস করছে। এ তো চোখে দেখা পরিষ্কার হিসেব। আরো শুনবেন, ইরানের যারা আসল ধার্মিক লোক তাদেরকে আরবের লোকেরা তাড়িয়ে দিয়েছিল, তখন ইরান থেকে তারা ধর্ম রক্ষা করার জন্য ভারতে এসে পালিয়ে এসেছে। এখানে এসে তারা বড় বড় ব্যবসা করছে, শান্তিতে বাস করছে। তাদের মধ্যে একজন হচ্ছে টাটা, যে টাটার লরি, টাটার নুন, টাটার সেফটি পিন, এই টাটা যে কোম্পানি, এ আসলে ইরানের লোক। ইরান থেকে তাড়া খেয়ে প্রাণ রক্ষা করার জন্য ভারতে এসেছে, আর এখানে শান্তিতে বাস করে এত বড় বিজনেস করছে। এই হলো আমার ভারত। সবাই মিলে একবার ভারতের নামে জয়ধ্বনি দিন, ভারত মাতা কি। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে কারা ওখানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সগহুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে আনে নানা উপহার। দিবে আর নিবে, মিলিবে মিলাবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। হিন্দু মুসলমান, ইংরাজ, খ্রিস্টান, আর্য অনার্য সবাই মিলে এসে আমার ভারতটাকে সুন্দর করে দাও দেখি। এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাতে সবাকার। এসো হে পতিত হোক অপনীত সবাই অপমান ভাব, মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে জাগরে ধীরে। বিহার রাজ্যে আমাদের মনটাকে একটু নিয়ে যাই কিছুক্ষণের জন্য। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে দুটি রাজ্য, একটি হলো বিহার, একটি হলো উড়িষ্যা। পরবর্তীকালে বিহারকে দুই ভাগে ভাগ করে বিহার আর ঝাড়খণ্ড করা হয়েছে। কাজেই বিহারের যে উত্তর দিক, মানে বিহারের মাঝখান থেকে গঙ্গা বয়ে চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেই গঙ্গার উত্তর দিকটা হিমালয় পর্বত পর্যন্ত, গঙ্গা থেকে শুরু করে উত্তরে হিমালয়, এই যে অংশটা, এই জায়গাটাকে বলে মিথিলা। মা সীতা দেবীর জন্মস্থান মিথিলা, জনক রাজার রাজধানী মিথিলা। সেই মিথিলার একজন বড় মানুষ, তার নাম বিদ্যাপতি। বাবার নাম গণপতি ঠাকুর। ছোট্ট ছেলে একটি জন্ম নিল মিথিলায়, তার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি জন্মিলে গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিলে
ঘরে বলি পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। এর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, ওই বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জয় হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে সবাই জয়ধ্বনি করে, 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 বিদ্যাপতির জন্ম হেরে জয়ধ্বনি করে। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে করে ভক্তগণ, আজ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। মায়েরা সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি দাও দেখি। এই তো, এই তো আমার মাতৃজাতির মহাশক্তি। খুব আনন্দ পেলাম আজকে আপনারা যেভাবে জয়ধ্বনি দিলেন মায়েরা, ঠিক এইভাবে জয়ধ্বনি পড়েছিল ওই একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছিল মিথিলায়, সেই জন্য জয়ধ্বনি পড়েছিল এত জোরালো ভাবে। যে কোনো শিশু জন্ম নেওয়ার সময় কান্নাকাটি করে। আপনারা যখন জন্ম নিয়েছেন আপনারা সবাই কেঁদেছেন, আমিও যখন জন্ম নিয়েছি আমিও কেঁদেছি। কিন্তু বাবা, এখানে একটা বড় শিক্ষা আছে। জন্ম যখন আমরা নিই সবাই কাঁদি, তাই সারা জীবন ধরে এমন কিছু কর্ম করে যেতে হবে যে আমরা চলে গেলে যেন সবাই কাঁদে। এটা মহাশিক্ষা কে দিচ্ছে জানেন? কবীর দাস। কবীরা जब हम पैदा हुए जग हंसे हम रोए, যখন আমরা জন্ম নিয়েছি জগৎ হেসেছে, আমরা কেঁদেছি। ऐसी करनी कर चलो, এমন কিছু কাজ করে যাও যাতে হাম হাসে, আমরা হাসতে হাসতে বিদায় নেব। জগ রোয়ে, আমি হাসতে হাসতে যাব, জগৎ যেন আমার জন্য কাঁদে, সেরকম কাজ করতে হবে। কীর্তনের আসরে এসে এগুলোই তো আমরা শিক্ষা পাবো। ক্ষুদিরাম বসু কি বলেছে? হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দেহে মা ঘুরে আসে। তাহলে ক্ষুদিরাম বসু দেশের স্বাধীনতা কামনা করে গলায় ফাঁসি পড়েছিল, সে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে, কিন্তু আজ অবধি আমরা ভারতবাসী তার জন্য কাঁদি। তাই শিক্ষা দিচ্ছে ভারতের সাধক, তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, পাড়ার লোক হেসেছে তোমার কান্না দেখে। তুমি কিছু একটা করে দেখাবে জীবনে যে তুমি হাসতে হাসতে চলে যাবে, পাড়ার লোক তোমার জন্য কাঁদবে। এই বিষয়টা নিয়ে হিন্দি ভাষায় একটা সুন্দর ভজন আছে বাবা, সেই ভজনটা আমি একটু গাইছি। যখন আমাদের জন্ম হয় কেউ সোনার আংটি দেয়, কেউ রূপোর আংটি দেয়, সেগুলো আমরা যত্ন করে রাখি আলমারিতে। কিন্তু আমার জন্মের সময় ভগবান আমায় কি দিয়েছে জানো? এই ভজন বলছে, চাদরিয়া, একটা চাদর দিয়েছে। রক্ত হাড় মাংস দিয়ে তৈরি একটা চাদর আত্মার গায়ে জড়িয়ে দিয়েছে, তাই আমার জন্ম হয়েছে। এই দেহটা চাদর। চাদরিয়া জিনে রে জিনে
ঝিনি 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 গৌর হরি বল। ঝিনি हे राम नाम रस बीनी चदरिया झिनी रे झिनी हे राम नाम रस बीनी चदरिया झिनी रे झिनी हे राम नाम रस बीनी चदरिया झिनी रे झिनी हे राम नाम रस बीनी चदरिया झिनी रे झिनी। যখন আমার জন্ম হলো, আস্তে আস্তে খোল, আস্তে বাজা, আস্তে আস্তে বাজা। যখন আমার জন্ম হলো তখন আমার চাদরটা ভগবান আমাকে দিলেন, এই দেহটাই চাদর। আস্তে আস্তে চাদর তৈরি হতে গেলে সুতো কোথা থেকে আসে? তাঁতিপাড়ায় গেলে দেখতে পাবেন, তাঁতিপাড়া। এখনকার দিনে তো তাঁতিপাড়া খুব একটা দেখতেই পাই না। আগে গ্রামে যখন গানে যেতাম, তাঁতিদের পাড়া গেলে বোঝা যেত ঠক ঠক ঠকা ঠক ঠকা ঠক করে খুব আওয়াজ হতো। তাহলে তাঁতির পাড়ায় গেলে দেখবেন চাদরের সুতো দুদিক থেকে আসছে, একটা লম্বা লম্বি আসছে আর একটা আড়াআড়ি, মাকুর ভেতর থেকে একটা আড়াআড়ি সুতো বেরোচ্ছে। এই দুদিক থেকে সুতো, লম্বা লম্বি আর আড়াআড়ি। ঠিক তেমনি আমার দেহ চাদরটা তৈরি হয়েছে দুদিক থেকে সুতো এসে, বাবার দিক দিয়ে আর মায়ের দিক দিয়ে। বাবার শরীরটি কেমন না, 8টি পদ্ম ফুল দিয়ে তৈরি একটি চরকা। এগুলো যোগ দর্শনের কথা, হঠযোগের কথা, এগুলো চোখে দেখা যায় না বাবা, ধ্যানে উপলব্ধি করতে হয়। মাথায় রয়েছে একটি সহস্রদল পদ্ম, মাথায় একটি পদ্ম, দুটি ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম, কণ্ঠে রয়েছে একটি পদ্ম, হৃদয়ে রয়েছে একটি পদ্ম, নাভিতে রয়েছে একটি পদ্ম, নাভি নিম্নে রয়েছে একটি পদ্ম, আর মেঢ্র মূলে মেঢ্র অগ্রে মোট 8টি পদ্ম ফুল বাবার শরীরে থাকে। সেখান থেকে একটি সুতো এলো, আর একটি সুতো মায়ের দিক দিয়ে। অষ্টকমল কা চরখা বনায়া 5 তত্ত্ব কি पूनी चदरिया। अष्टकमल का चरखा बनाया 5 तत्व की पूनी। 5 তত্ত্ব এলো মায়ের দিক দিয়ে, ক্ষিতি অব তেজ মরুদ্ভব। আর এই দেহ চাদর মায়ের গর্ভে তৈরি হলো। কতদিন সময় লাগলো? একটা সাধারণ চাদর বানাতে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, কিন্তু মানব শরীর রূপী চাদর বানাতে গেলে মায়ের গর্ভে তৈরি হয় 9-10 মাস ধরে। 9-10 মাস বুনন কো লাগে, 9-10 मास बुनन को लागे। 9-10 मास बुनन को लागे। 9-10 মাস বুনন কো লাগে। মায়ের গর্ভে আমার এই শরীর রূপী চাদর তৈরি হতে 9-10 মাস সময় লেগেছে। আর আমি এত মূর্খ, এই সুন্দর চাদরটাকে আমি খারাপ করে ফেলছি। मूर्ख मैली कीनी चदरिया जीनी रे जीनी। हे राम नाम रस बीनी चदरिया झिनी रे झिनी। মায়ের গর্ভে যখন চাদরটি তৈরি হয়ে বাইরে এলো, তখন কি করলাম? রং করার জন্য ধোপার বাড়িতে, যারা রং করে তাদের বাড়িতে পাঠালাম। जब मोरी चादर बन घर आई रंग रेज को दीनी चदरिया। जब मोरी चादर बन घर आई रंग रेज को दीनी।
এখানে রং করতে পাঠানো মানে কি? চাদর তৈরি হয়ে এলো ধোপার ঘর থেকে, এবার তাঁতির ঘর থেকে চাদর এলো, এবার ধোপার বাড়িতে গিয়ে চাদরটাকে পরিষ্কার করে রং করতে দেওয়া হলো। এখানে ধোপা মানে কি? এখানে তাঁতি যদি আমার বাবা মা হয়, তাহলে ধোপা হচ্ছে আমার গুরুদেব, আমার দীক্ষা গুরু এবং আমার শিক্ষা গুরু, যারা আমার শিক্ষক, যারা আমাকে মন্ত্র দিয়েছেন, সেই দীক্ষা গুরু শিক্ষা গুরু যারা, তারা আমার দেহটাকে ভক্তির রঙে রাঙিয়ে দিলেন, আমার দেহটাকে শুদ্ধ করে দিলেন। ऐसा रंग रंगा रंग रेने, ऐसा रंग रंगा रंग रेने, कि लालो लाल कर दीनी चदरिया, झिरी रे झिरी ए राम नाम रस भीनी चदरिया, झिन झिनी झिन झिनी झिन झिनी। বলছে চাদর নিয়ে কেউ যেন কোনো অহংকার করো না। চাদর ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी चदरिया चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। মায়েরা, এবার তোমাদের একটা কথা বলবো। মায়েরা যখন ঝগড়া করে তারা একটা কথা বলে, বেশ মুখস্থ করার মতন এবং মেনে চলার মতো। মায়েরা ঝগড়া করো তো, এটা জিজ্ঞেস করলে তো লজ্জা পাবে, উত্তর দিতে গিয়ে লজ্জা পাবে, দরকার নেই উত্তর দেওয়ার। যারা যারা ঝগড়া করো না, ঝগড়া করে না এমন লোক পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। কেউ একটু